তো আজ আমরা শুরু করছি অন্তঃপ্রলম্ব অবকলনের অতি সংক্ষিপ্ত 11-এর 1 থেকে। 11-এর 1 দেওয়া আছে log ax, এটার পাওয়ারে x, এটাকে আমরা y ধরে নিচ্ছি। y ইকুয়াল টু এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাঁ দিকটা হবে dy বাই dx, ডান দিকটা হবে একটু আমরা আগে সিম্পলিফাই করে নিই। তো এখানে y ইকুয়াল টু log ax তারপর x, তাহলে y ইকুয়াল টু আমাদের এখানে x টা এখানে সামনে আসবে, তাহলে x log ax এটা হবে। এবার আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো ডেরিভেটিভ করলে বাঁ দিকটা হবে dy বাই dx ইকুয়াল টু ডান দিকটা dy বাই dx অফ x ইনটু log ax এটা। তো এটা ইকুয়াল টু এটাকে আমরা গুণের নিয়মে ডেরিভেটিভ করব। গুণের নিয়মে ডেরিভেটিভ করলে x কে রেখে log ax এর ডেরিভেটিভ প্লাস log ax এটাকে রেখে x এর ডেরিভেটিভ। ফার্স্ট আমরা x কে রেখে log ax এর ডেরিভেটিভ করলাম প্লাস log ax এটাকে রেখে x এর ডেরিভেটিভ করব। এটা ইকুয়াল টু x ইনটু log ax, এটা ডেরিভেটিভ হবে 1 বাই ax ইনটু আবার d বাই dx অফ ax প্লাস এটা log ax ইনটু x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1। তো এটা ইকুয়াল টু এখানে x এর সাথে x ক্যান্সেল হবে, এটা 1 বাই a ইনটু এখানে এটা বেরিয়ে যাবে কনস্ট্যান্ট a ইনটু d বাই dx অফ x প্লাস এটা log x। তো এটা ইকুয়াল টু a এর সাথে a ক্যান্সেল আর x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1, ওটা হবে 1 প্লাস log ax এই হবে। নেক্সট আমরা বলবো একটা log sin root over x square plus 1, log sin root over x square plus 1 এটা। এটাকে আমরা y ধরে নিচ্ছি, y ইকুয়াল টু এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাঁ দিকটা হবে dy বাই dx, ডান দিকটা dy বাই dx অফ পুরোটা dy বাই dx অফ log sin root over x square plus 1 এটা। এটা ইকুয়াল টু এখানে sin root over x square plus 1 এটাকে যদি আমরা x হিসাবে ভাবি তাহলে এটা log x আকারে আছে। তো log x এর ডেরিভেটিভ কোথায় কি 1 বাই x, তাহলে প্রথমে কি হবে এটা 1 বাই sin root over x square plus 1 ইনটু আবার d বাই dx অফ sin root over x square plus 1 এটা। তো এটা ইকুয়াল টু 1 বাই sin root over x square plus 1 এটা ইনটু এখানে sin root over x square plus 1 এটাকে যদি আমরা x হিসাবে ভাবি, এটাকে x হিসাবে ভাবলে এটা sin x এই আকারে আছে, তাহলে sin x এর ডেরিভেটিভ cos x, তাহলে এটা হবে cos root over x square plus 1 ইনটু আবার d বাই dx অফ root over x square plus 1। এটা ইকুয়াল টু 1 বাই এখানে cos বাই sin মানে cot করে দিচ্ছি, এটা cot root over x square plus 1 এটা ইনটু এই root x, এটা root x আকারে আছে, তো root x এর ডেরিভেটিভ হলো 1 বাই 2 root x, তাহলে 1 বাই 2 root over x square plus 1 এটা হলো ইনটু d বাই dx অফ x square plus 1 এটা হবে। তো এটা ইকুয়াল টু cot root over x square plus 1 ইনটু এটা 1 by 2 root over x square plus 1 into x square এর ডেরিভেটিভ 2x, x square এর ডেরিভেটিভ 2x আর 1 এর 0, এটা হলো 2x। এখানে 2 এখানে 2 ক্যান্সেল, এটা ইকুয়াল টু হয়ে গেল cot
root over x square plus 1 এটা into x by root over x square plus 1 এটাই আমাদের হবে। নেক্সট আমরা করব 5টা 5 cot inverse root over 1 minus sin x by 1 plus sin x এটা এখানে দেওয়া আছে 0 less than x less than pi by 2 y equal to এটা ধরে নিলাম তাহলে y equal to এটা cot inverse root over 1 এর জায়গায় আমরা sin square x by 2 plus cos square x by 2 এটা লিখলাম minus sin x এর ফর্মুলা 2 sin x by 2 into cos x by 2 by এটা 1 মানে sin square x by 2 plus cos square x by 2 plus sin x মানে 2 sin x by 2 into cos x by 2 এটাই বলতে গেলে cot inverse উপরটা যাবে cos x by 2 minus sin x by 2 এটা হোল স্কয়ার by এটা cos x by 2 minus sin x by 2 এটা হোল স্কয়ার। তো এখানে cos x by 2 minus sin x by 2 করলাম কেন, sin x by 2 minus cos x by 2 কেন করলাম না, যেহেতু আমাদের 0 less than x less than pi by 2 তাহলে এখানে কি হবে 0 less than x by 2 less than x by pi by 4 এটাকে যদি 2 দিয়ে ভাগ করি প্রত্যেকটা টার্মকে 2 দিয়ে ভাগ করি এটা 0 less than x by 2 less than pi by 4 আর 0 থেকে pi by 4 এই বিস্তারে আমাদের cos এর ভ্যালু কি হয় sin x থেকে বেশি হয়, সেজন্য আমরা এখানে cos x by 2 minus sin x by 2 এটা লিখি। এটা ইকুয়াল টু cot ইনভার্স এটা cos x by 2 minus sin x by 2 by এটা cos x by 2 এটা প্লাস হবে প্লাস sin x by 2 রুটের বাইরে আসলে এটা হবে। তো এটা ইকুয়াল টু cot ইনভার্স এটা যদি লব আর হরকে যদি আমরা sin x by 2 দিয়ে ভাগ করি তাহলে এটা হবে cot x by 2 minus 1 by এটা cot x by 2 plus 1 এই জিনিসটা হবে। তো এটা ইকুয়াল টু cot ইনভার্স এটাকে আমরা এই আকারে লিখি cot x by 2 into cot pi by 4 minus 1 by নিচেটা cot x by 2 plus cot pi by 4 equal to এটা cot inverse এটা cot a plus b এর ফর্মুলা এটা cot pi by 4 plus x by 2 টোটালটা হয়ে গেল pi by 4 plus x by 2 তাহলে y equal to পেয়ে গেলাম pi by 4 plus x by 2। এবারে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি এর বাম দিকটা হবে dy by dx ডান দিকটা dy dx সব pi by 4 plus x by 2 তো এটা ইকুয়াল টু pi by 4 এটাকে সেপারেট করেছি এইভাবে dy dx সব pi by 4 plus dy dx সব x by 2 তো এটা ইকুয়াল টু pi by 4 এটা ডেরিভেটিভ 0 প্লাস x by 2 এটা ডেরিভেটিভ 1 by 2 টা বেরিয়ে গেল আর x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1 তো টোটালটা হয়ে গেল 1 by 2। নেক্সট আমরা করব 12 দাগের 1 log x to the base a এটা ডেরিভেটিভ করতে হবে log x to the base a তাহলে এখানে y ইকুয়াল টু এটা ধরে নিলাম এখানে বেসে আমাদের যেহেতু a আছে আমাদের নরমালি ফর্মুলা হচ্ছে dy dx অফ log x to the base e এটা ইকুয়াল টু 1 বাই x আমাদের বেসে e আনতে হবে এখানে বেসে কি আছে a আছে তো বেসটাকে আমরা চেঞ্জ করব তো এটা ইকুয়াল টু আমরা এইভাবে করছি log এটা x to the base e করলাম এটা log e to the base a এই একটা লিখে যাবে।
তাহলে y ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেলাম। তো এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে বাম দিকটা হবে dy বাই dx, ডান দিকটা dy বাই dx অফ log x টু দি বেস e ইনটু এটা log e টু দি বেস a। তাহলে এখানে log e টু দি বেস a এটা কনস্ট্যান্ট, এটা আমাদের বাইরে চলে আসবে, এটা log e টু দি বেস a, log e টু দি বেস a ইনটু এটা dy বাই dx অফ log x টু দি বেস e। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে এটা ইকুয়াল টু log e টু দি বেস a ইনটু এটা log x টু দি বেস e d বাই dx অফ log x টু দি বেস e, এটা মানে 1/x। এটাই আমাদের आंसर হবে। নেক্সট 12 থেকে 2 আছে আমাদের log e টু দি বেস x, y ইকুয়াল টু আমরা এটা ধরে নিলাম। তো এখানে e টু দি বেস x আছে, তো এটাকে আমরা এই আকারে লিখতে পারি। তো এটা ইকুয়াল টু 1 করলে এটা log x টু দি বেস e যেটা হয়ে যাবে। y ইকুয়াল টু এটা হলো, এটাকে আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাম দিকটা হবে dy বাই dx, ডান দিকটা dy dx অফ 1/log x টু দি বেস e। এটা 1/x আকারে আছে, তো 1/x এর ডেরিভেটিভ হচ্ছে -1/x স্কয়ার। এটা প্রথমে এটা x মানে পুরোটাকে আমরা x ধরছি, log x টু দি বেস e এটাকে আমরা x ধরছি। তাহলে 1/x আকারে আছে, 1/x এর ডেরিভেটিভ -1/x স্কয়ার, -1/log x টু দি বেস e এটা হোল স্কয়ার ইনটু এটা dy dx অফ log x টু দি বেস e এটা হবে। তো এটা ইকুয়াল টু -1/log x টু দি বেস e এটা হোল স্কয়ার ইনটু আবার এটা ডেরিভেটিভ 1/x। এটাই আমাদের आंसर। নেক্সট আমরা করব 14 দাগের দুইটা। 14 আমাদের এটা ইমপ্লিসিট ফাংশন আছে, এটা ডেরিভেটিভ আমরা কিভাবে করব দেখো, x² + xy + y² = 100 এটা আছে। তাহলে এটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা হবে dy dx অফ x² + xy + y² ইকুয়াল টু এটা dy dx অফ 100 এটা। এটা কি হবে আমাদের x² এর ডেরিভেটিভ 2x, এটাকে আমরা কোথাও সেপারেট করে দেব, এটা dy dx অফ x² প্লাস এটা dy dx অফ xy প্লাস এটা dy dx অফ y²। আর ডান দিকটা যেহেতু কনস্ট্যান্ট ওটা ডেরিভেটিভ হয়ে যাবে 0 হয়ে যাবে, তো ডান দিকটা 0 হয়ে গেল। এখান থেকে আমরা পাচ্ছি x² এর ডেরিভেটিভ 2x প্লাস এখানে এটাকে আমরা ঘুরে নিয়ে হবে ডেরিভেটিভ করব, x কে রেখে y এর ডেরিভেটিভ dy dx অফ y প্লাস y কে রেখে dy dx অফ x প্লাস দিয়ে এখানে y² এর ডেরিভেটিভ হচ্ছে 2y ইনটু আবার কি হবে dy dx অফ y, এটা ইকুয়াল টু ডান দিকটা 0। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে আমরা 2x প্লাস এটা x ইনটু এটা হবে dy বাই dx প্লাস এটা y ইনটু x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1 প্লাস এটা 2y এটা dy বাই dx এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে এখানে 2x টাকে আর y টাকে আমরা এটা y হয়ে যাবে, 2x টাকে আর y টাকে আমরা ডান দিকে নিয়ে চলে যাব, এটা হবে x প্লাস 2y dy বাই dx। এটা আমরা বাঁ দিকে রেখে dy বাই dx টা কমন নিলাম ইকুয়াল টু এটা হয়ে যাবে -2x y, এটা dy বাই dx কত গেল dy বাই dx এটা ইকুয়াল টু -2x প্লাস y বাই এটা x প্লাস 2y, এটাই আমাদের आंसर। नेक्स्ट আমরা করব 3 এরটা x³ + y³ = 3axy। x³ +
ওয়াই কিউব ইকুয়াল টু 3a এক্স ওয়াই, এটাকে আমরা এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাঁ দিকটা হবে ডি বাই ডিএক্স অফ এক্স কিউব প্লাস ওয়াই কিউব, ডান দিকটা হবে ডি বাই ডিএক্স অফ 3a এক্স ওয়াই। এটাকে আমরা সেপারেট করলে এটা এখানে হবে ডি বাই ডিএক্স অফ এক্স কিউব প্লাস ডি বাই ডিএক্স অফ ওয়াই কিউব ইকুয়াল টু ডান দিকটা 3 এটা কনস্ট্যান্ট বাইরে আসবে, তো 3a ইনটু এটা ডি বাই ডিএক্স অফ এক্স ওয়াই, এই জিনিসটা হবে। তো এখান থেকে আমরা এক্স কিউব এটা ডেরিভেটিভ হচ্ছে 3x স্কয়ার প্লাস ওয়াই কিউবের কত হবে 3y স্কয়ার ইনটু আবার ডি বাই ডিএক্স অফ ওয়াই ইকুয়াল টু ডান দিকটা 3a, এটাকে গুণের নিয়মে ডেরিভেটিভ করব, x কে রেখে ডি বাই ডিএক্স অফ ওয়াই প্লাস y কে রেখে ডি বাই ডিএক্স অফ x, এটা এখানে আমরা পেয়ে যাচ্ছি 3x স্কয়ার, এখানে 3 এখানে 3 এখান থেকে ক্যান্সেল করে দিচ্ছি, এটা x স্কয়ার প্লাস এটা y স্কয়ার dy বাই dx ইকুয়াল টু ডান দিকটা a ইনটু x dy বাই dx প্লাস এটা y হয়ে যাবে x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1, মানে y ইনটু 1 করলে y হবে, এটা হলো। এবার এটা হচ্ছে y স্কয়ার dy বাই dx x স্কয়ার প্লাস y স্কয়ার dy বাই dx ইকুয়াল টু এটা ax dy বাই dx প্লাস এটা ay, এটা হলো। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, এটাকে আমরা বাঁ দিকে আনবো আর x স্কয়ারটাকে ডান দিকে নিয়ে যাবো, এটা y স্কয়ার dy বাই dx মাইনাস ax dy বাই dx ইকুয়াল টু এটা ay মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি y স্কয়ার মাইনাস ax dy বাই dx, এটা ইকুয়াল টু ay মাইনাস x স্কয়ার। এখানে পেয়ে গেলাম আমরা dy বাই dx, dy বাই dx ইকুয়াল টু ay মাইনাস x স্কয়ার বাই y স্কয়ার মাইনাস ax, এটাই আমাদের आंसर হবে। नेक्स्ट আমরা করব 4টা আমাদের x টু দি পাওয়ার 2/3 প্লাস y টু দি পাওয়ার 2/3, এটা ইকুয়াল টু a টু দি পাওয়ার 2/3, এটা দেওয়া আছে। এটাকে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাঁ দিকটা হবে dy dx অফ x টু দি পাওয়ার 2/3 প্লাস এটা y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু ডান দিকটা dy dx অফ a টু দি পাওয়ার 2/3। তাহলে এখানে এটাকে আমরা সেপারেট করছি, হবে dy dx অফ x টু দি পাওয়ার 2/3 প্লাস এটা dy dx অফ y টু দি পাওয়ার 2/3 ইকুয়াল টু ডান দিকটা যেহেতু a টু দি পাওয়ার 2/3 এটা কনস্ট্যান্ট, তো এটা 0 হয়ে গেল। এখানে আমরা পেয়ে যাচ্ছি এটা 2/3 x টু দি পাওয়ার 2/3, এটা দিয়ে এগুলো কি হবে 2/3, এটা সামনে আসবে 2/3, এটা ইনটু x টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 প্লাস এটা 2/3 ইনটু এটা y টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 2/3 মাইনাস 1 ইনটু এটা dy dx অফ y, এটা হলো ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2/3 ক্যান্সেল হয়ে যাবে, তো এটা হচ্ছে y টু দি পাওয়ার 2/3 মাইনাস 1 করলে এটা 2/3 মাইনাস 1 করলে এটা হবে মাইনাস 1/3 ইনটু এটা dy বাই dx হয়ে যাবে। আর এই জিনিসটাকে আমরা ডান দিকে পাঠিয়ে দিচ্ছি, তো এটা হবে মাইনাস x টু দি পাওয়ার, এটাও বিয়োগ করলে মাইনাস 1/3, এটা হবে। এখানে 2/3 এখানে 2/3 ক্যান্সেল হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি dy বাই dx, এটা ইকুয়াল টু মাইনাস এটা x টু দি পাওয়ার মাইনাস 1/3 বাই এটা y টু দি পাওয়ার মাইনাস 1/3। তো এটাকে যদি আমরা উপরে নিয়ে প্লাস হবে, এটাকে নিচে আনলে মাইনাস অফ প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে মাইনাস অফ এটা y টু দি পাওয়ার 1/3 বাই এটা x টু দি পাওয়ার 1/3। নেক্সট আমরা করব 6 এরটা x ইকুয়াল টু y log xy আছে,
এটা আছে, এটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে বাম দিকটা হবে dy dx অফ x আর ডান দিকটা dy dx অফ y ইনটু log xy এই জিনিসটা। তো বাম দিকটা x আছে, x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1 ইকুয়াল টু ডান দিকটা গুণের নিয়মে ডেরিভেটিভ করব y কে রেখে dy dx অফ log xy প্লাস log xy এটাকে রেখে dy dx অফ y এই জিনিসটা করব। তো এটা হলো 1 ইকুয়াল টু y ইনটু log x এর ডেরিভেটিভ 1/x, তো এটা হলো প্রথমে 1/xy এই জিনিসটা হবে ইনটু আবার dy dx অফ xy প্লাস এটা log xy ইনটু এটা dy বাই dx হয়ে যাবে। এটা 1 ইকুয়াল টু এখানে y এর সাথে y ক্যান্সেল 1/x, এটাকে আমরা গুণের নিয়মে ডেরিভেটিভ করব। গুণের নিয়মে করলে x কে রেখে y এর হচ্ছে dy dx অফ y প্লাস y কে রেখে dy dx অফ x প্লাস log xy ইনটু dy বাই dx। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 1 ইকুয়াল টু এখানে 1/x এর সাথে এটা গুণ করলে ক্যান্সেল হয়ে যাবে, x ক্যান্সেল হয়ে যাবে, এটা হয়ে যাবে শুধু dy বাই dx প্লাস এটা 1/x ইনটু y করলে y বাই x ইনটু এটা x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1 প্লাস এটা log xy dy বাই dx। এটা 1, এটাকে আমরা বাঁ দিকে আনবো y বাই x, বাঁ দিকে আনলে মাইনাস y বাই x ইকুয়াল টু এটা এখানে dy বাই dx, এখানে dy বাই dx আছে, এটা যাবে 1 প্লাস log xy ইনটু dy বাই dx। এখানে আমরা যদি লসাগু করে বিয়োগ করি এটা হবে x, এটা x মাইনাস y ইকুয়াল টু এটা 1 প্লাস log xy dy বাই dx। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব dy বাই dx এটা ইকুয়াল টু x মাইনাস y বাই এটা x ইনটু 1 প্লাস log xy, তো এটা ইকুয়াল টু x মাইনাস y বাই এটা x ইনটু এটা x ইনটু 1 প্লাস এখান থেকে দেখো log xy এটার মান হচ্ছে x বাই y হয়ে যাবে, ঠিক আছে। log xy এর মান হচ্ছে x বাই y, এখানে x বাই y আমরা বসিয়ে দিলাম। তো এটা ইকুয়াল টু হয়ে গেল x মাইনাস y বাই এটা x ইনটু এটা লসাগু করে যোগ করলে y প্লাস x বাই y, তো এটা ইকুয়াল টু হয়ে গেল y টা উপরে গুণ হয়ে যাবে, এটা y ইনটু x মাইনাস y নিচে হবে x ইনটু x প্লাস y, এটাই আমাদের আনসার। নেক্সট আমরা করব 15(1). সাথেটা আরেকটা করে দিচ্ছি আমি, আরেকটা আমাদের এইটা আছে 8 14 দাগে 8 x স্কয়ার প্লাস y স্কয়ার এটা হোল স্কয়ার ইকুয়াল টু xy এটা আছে। তো এটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে বাম দিকটা এটা এই আকারে হবে dy dx অফ x স্কয়ার প্লাস y স্কয়ার এটা হোল স্কয়ার ইকুয়াল টু ডান দিকটা dy dx অফ xy এই জিনিসটা। তো এখান থেকে আমরা এটা x স্কয়ার প্লাস y স্কয়ার এটা যদি আমরা প্রথমে x হিসেবে ভাবি তাহলে এটা x স্কয়ার আকারে আছে, তাহলে x স্কয়ার ডেরিভেটিভ প্রথমে কি হবে 2x, তাহলে প্রথমে কি হবে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এই জিনিসটা হবে ইনটু আর কি করতে হবে ইনটু আবার dy dx অফ x স্কয়ার প্লাস y স্কয়ার এটা ইকুয়াল টু ডান দিকটা গুণের নিয়মে ডেরিভেটিভ করব x কে রেখে y এর ডেরিভেটিভ dy বাই dx প্লাস y কে রেখে x এর dy dx অফ x এইটাই হবে, এটা 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার এটা ইনটু এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে এটা কি হবে x স্কয়ার ডেরিভেটিভ 2x প্লাস y স্কয়ার ডেরিভেটিভ 2y ইনটু আবার dy বাই dx এটা হবে ইকুয়াল টু ডান দিকটা x ইনটু dy বাই dx প্লাস এটা y ইনটু x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1, তাহলে y ইনটু 1 করলে y হবে।
এটা হয়ে গেল 2 ইনটু, এটা আমরা গুণ করে দিচ্ছি আমরা, এটার সাথে এটা গুণ করলে 4x ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস এটার সাথে এটা গুণ করলে 4y ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার dy বাই dx ইকুয়াল টু ডান দিকটা হবে x dy বাই dx প্লাস y। তাহলে এখানে আমরা এইটাকে বাম দিকে আনছি আর এটাকে ডান দিকে নিয়ে যাবো, এটা হবে 4y x স্কয়ার প্লাস y স্কয়ার dy বাই dx মাইনাস x dy বাই dx, এটা ইকুয়াল টু y মাইনাস 4x ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখানে dy বাই dx এটা ইন্টু এটা 4y x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x, এটা ইকুয়াল টু y মাইনাস 4x ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখান থেকে dy বাই dx কত হলো, dy বাই dx এটা ইকুয়াল টু y মাইনাস 4x ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার বাই এটা 4y ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস x, এই জিনিসটাই হবে। নেক্সট আমরা করব 15(2). 15 গুলো সব প্যারামেট্রিক ইকুয়েশন। 15(2) x equal to a cos theta by 2, y equal to b sin theta by 2, এটা আছে। তো x টা আমাদের কার ফাংশন, থিটার ফাংশন। তো এটা যদি আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি, এটা বাম দিকটা হবে dx বাই d থিটা ইকুয়াল টু ডান দিকটা d বাই d থিটা অফ a cos theta by 2। তো এখানে এটা কনস্ট্যান্ট, ডেরিভেটিভ এই বাইরে আসলো, তো এটা d বাই d থিটা অফ cos theta by 2। তো cos theta ডেরিভেটিভ কি হয়, মাইনাস sin theta, তো এটা হবে a ইনটু মাইনাস sin theta by 2 ইনটু আবার d বাই d থিটা অফ theta by 2। এটা হলো মাইনাস a sin theta by 2 ইনটু theta by 2, এটা ডেরিভেটিভ হয়ে যাবে 1/2 টা বেরিয়ে গেল, আর থিটার রেসপেক্টে থিটা ডেরিভেটিভ 1, তো এটা 1/2 হলো। তো এটাকে আমরা যদি আবার থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি, y পর এটা আছে, তো এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাম দিকটা হবে dy বাই d থিটা, ডান দিকটা d বাই d থিটা b sin theta by 2। এখানে বিটা কনস্ট্যান্ট, তো বিটা কনস্ট্যান্ট বাইরে আসলো, b ইনটু d বাই d থিটা sin theta by 2, এটা হলো। তো এটা ইকুয়াল টু b ইনটু sin theta ডেরিভেটিভ cos theta, এটা হলো cos theta by 2 sin theta by 2, এটা ডেরিভেটিভ হবে cos theta by 2, এটা হলো ইনটু আবার d বাই d থিটা theta by 2। তো এটা ইকুয়াল টু হয়ে গেল, এটা ইকুয়াল টু b cos theta by 2 আর theta by 2 এর ডেরিভেটিভ 1/2 টা বেরিয়ে গেল, আর থিটার রেসপেক্টে থিটা ডেরিভেটিভ 1, 1/2 ইনটু 1 করলে 1/2 হবে। এটা হয়ে গেল dy বাই d থিটা, এটা হলো dx বাই d থিটা। তোমাদের বের করতে হবে dy বাই dx, therefore dy বাই dx এটা ইকুয়াল টু dy বাই d থিটা বাই এটা dx বাই d থিটা, এটা লেখা যাবে। তো এটা ইকুয়াল টু dy বাই d থিটা, এটা মানে হচ্ছে 1/2 b cos theta by 2, আর এটা হচ্ছে মাইনাস 1/2 a sin theta by 2, 1/2 ক্যান্সেল, এটা হলো মাইনাস b বাই a cos theta by 2 বাই sin theta by 2 cos theta by 2 বাই sin theta by 2, মানে এটা cos theta by 2, এটা হলো। নেক্সট আমরা করব 3x ইকুয়াল টু 80 স্কয়ার y ইকুয়াল টু 280। x equal to 80 square
y ইকুয়াল টু 280, এটাও প্যারামেট্রিক ইকুয়েশন। এক্সট্রা আছে t এর ফাংশন, তাহলে এটাকে আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করব। তাহলে বাম দিকটা হবে dx বাই dt ইকুয়াল টু ডান দিকটা dy dt অফ at স্কয়ার। এখানে এটা কনস্ট্যান্ট বাইরে আসলো, dy dt অফ t স্কয়ার এটা হবে। তো t স্কয়ারের ডেরিভেটিভ কি হয়, এটা 2t হয়ে যাবে। t এর রেসপেক্টে t স্কয়ারের ডেরিভেটিভ 2t। আর এটা যদি আমরা t এর রেসপেক্টে ডেরিভেটিভ করি, বাম দিকটা হবে dy বাই dt ইকুয়াল টু ডান দিকটা dy dt অফ 280, এখানে 2 এটা কনস্ট্যান্ট বাইরে আসলো, এটা dy dt অফ t, এটা গেল 2a ইনটু t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ 1, এটা গেল 2a। এরপর আমাদের dy বাই dx, এটা ইকুয়াল টু dy বাই dt বাই এটা dx বাই dt, এই একটা লিখে দাও। তো এটা ইকুয়াল টু dy বাই dt, এর মান হচ্ছে 2a, এটা 2a বাই এটা 2at dx বাই dt, মানে 2a 2a ক্যান্সেল, ইকুয়াল টু হলো 1 বাই t। dy বাই dx এটা হলো 1 বাই t। নেক্সট আমরা চারটা করব। চারটা x ইকুয়াল টু a cos cube থিটা, y ইকুয়াল টু a sin cube থিটা। x ইকুয়াল টু a cos cube থিটা, y ইকুয়াল টু a sin cube থিটা। এটা এক্সট্রা থিটার ফাংশন, তো এটাকে থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করব। তো এটা হয়ে যাবে বাম দিকটা হবে dx বাই d থিটা, এটা ইকুয়াল টু ডান দিকটা dy d থিটা অফ a cos cube থিটা। এটা এখানে a কনস্ট্যান্ট, এটা বেরিয়ে গেল। আর cos cube থিটা, এটা ডেরিভেটিভ কি হবে, cos cube থিটা ডেরিভেটিভ হবে cos cube থিটা মানে যেটা x কিউব, এই আকারে আছে, x কিউবের ডেরিভেটিভ হচ্ছে 3x স্কয়ার, তাহলে তখন কি হবে 3 cos স্কয়ার থিটা। x কিউবের ডেরিভেটিভ 3x স্কয়ার, তাহলে এটা cos cube থিটা, এটা ডেরিভেটিভ তখন কি হবে 3 cos স্কয়ার থিটা ইনটু আর কি করতে হবে dy d থিটা অফ cos থিটা। তো এটা ইকুয়াল টু গেল 3a cos স্কয়ার থিটা, আর cos থিটার ডেরিভেটিভ মাইনাস sin থিটা। এটাকে যদি আমরা থিটার রেসপেক্টে ডেরিভেটিভ করি, তাহলে বাম দিকটা হবে dy বাই d থিটা ইকুয়াল টু ডান দিকটা dy d থিটা অফ a sin cube থিটা। তো এখানে এটা কনস্ট্যান্ট বাইরে আসলো প্রথমে, ইনটু এর sin cube থিটা, এটা বাইরে আসলে sin cube থিটা হয়ে যাবে। sin cube থিটা ডেরিভেটিভ কি হবে, sin cube থিটা, এটা ডেরিভেটিভ হবে প্রথমে 3 sin স্কয়ার থিটা ইনটু এটা dy d থিটা আবার sin থিটা, এটা করতে হবে। তো এটা ইকুয়াল টু হলো 3a sin স্কয়ার থিটা ইনটু আবার sin থিটা ডেরিভেটিভ cos থিটা, এটা হলো। তাহলে আমরা dx বাই d থিটা পেলাম। এটাকে আমরা যদি এটা এটাকে লিখে দিলাম মাইনাস 3a cos স্কয়ার থিটা ইনটু sin থিটা, এটা হলো dx বাই d থিটা। আর dy বাই d থিটা হচ্ছে 3a sin স্কয়ার থিটা cos থিটা। therefore dy by dx equal to dy by d theta by এটা dx by d theta। তো এটা ইকুয়াল টু dy by d theta হচ্ছে 3a sin স্কয়ার থিটা ইনটু এটা cos থিটা বাই এটা 3a minus 3a cos স্কয়ার থিটা ইনটু sin থিটা। তো এখানে 3a এখানে 3a ক্যান্সেল, এখানে cos, এখানে একটা cos ক্যান্সেল হবে, এখানে একটা sin, এখানে একটা sin ক্যান্সেল হবে, তো উপরে sin থিটা পড়ে থাকবে আর নিচে cos থিটা। তো sin বাই cos মানে tan হলো, তো এটা ইকুয়াল হলো মাইনাস tan থিটা। নেক্সট আমরা করব পাঁচেরটা খুবই ভালো অঙ্ক, ভালোভাবে করবে। পাঁচেরটা আছে x ইকুয়াল টু t ইনটু log t, y ইকুয়াল টু t বাই log t, এটা আছে। t ইকুয়াল টু 1 dy বাই dx বের করতে হবে যখন t ইকুয়াল টু 1। এটা t এর ফাংশন, এটাকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে বাম দিকটা হবে dx বাই dt, ডান দিকটা হবে d বাই dt অফ t ইনটু log t। তো এটা ইকুয়াল টু, এটা যদি আমরা গুণের নিয়মে ডেরিভেটিভ করি, তাহলে এটা হবে t ইনটু dx d বাই dt অফ log t, এটা প্লাস log t, এটা ইনটু d বাই dt অফ t, এটা হবে।
তো এটা ইকুয়াল টু টি ইন্টু লগ টি, এটা ডেরিভেটিভ 1/t প্লাস লগ টি, এটা ইন্টু টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ 1, তো এটা ইকুয়াল টু হলো 1 প্লাস লগ টি, এটা হলো dx/dt। এটা যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দিলে বামদিকটা হবে dy/dt ইকুয়াল টু ডান দিকটা d/dt অফ t by log t, এটা ইকুয়াল টু, এটাকে আমরা ভাগের নিয়মে ডেরিভেটিভ করব। প্রথমে নিচেটা স্কয়ার মানে log t, এটা স্কয়ার, তারপরে আমরা কি করব log t এটাকে রাখবো, log t কে রেখে dy/dt অফ t, t এর ডেরিভেটিভ মাইনাস t কে রেখে dy/dt অফ log t, এটা হবে। তো এটা ইকুয়াল টু log t ইন্টু টি এর রেসপেক্টে টি এর ডেরিভেটিভ 1 মাইনাস এটা টি ইন্টু লগ টি ডেরিভেটিভ 1/t বাই এটা লগ টি, এটা হোল স্কয়ার। তো এটা ইকুয়াল টু লগ টি মাইনাস ওইটা 1 হয়ে যাবে, টি এর সাথে টি ক্যান্সেল 1 বাই এটা লগ টি, এটা হোল স্কয়ার। এটা হয়ে গেল আমাদের dy/dt। তো আমাদের বের করতে হবে dy/dx, তারপর dy/dx এটা ইকুয়াল টু লিখতে পারি dy/dt বাই এটা dx/dt, তো এটা ইকুয়াল টু dy/dt, এটার মান কত log t মাইনাস 1 বাই log t, এটা হোল স্কয়ার, বাই dx/dt, এটার মান হচ্ছে 1 প্লাস log t, তো এটা ইকুয়াল টু হয়ে যাবে log t মাইনাস 1 বাই এটা log t, এটা স্কয়ার হবে না, এটা 1 প্লাস log t হবে, log t তার স্কয়ার ইনটু এটা 1 প্লাস log t, এটা হলো dy/dx। therefore dy/dx at the point t equal to 1, therefore dy/dx at the point t equal to 1, এটা হয়ে যাবে log 1 মাইনাস 1 বাই এটা log 1, এটা হোল স্কয়ার ইনটু এটা 1 প্লাস log 1, তো এটা ইকুয়াল টু log 1 মানে 0, 0 মাইনাস 1 বাই এটা একটু ভুলে গেছি, এটা লেখাটি ভুলে গেছিল, এটা y ইকুয়াল টু log t বাই t ছিল, এটা t বাই log t বাই t ছিল, তাহলে এটাকে t এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা হবে log t বাই t, এখানে একটু ভুলে গেলে একটু কারেকশন করে নাও। তাহলে এটা ইকুয়াল টু, এখানে প্রথমে কি নিচেটা স্কয়ার মানে t স্কয়ার হলো, তারপরে কি t কে রেখে dy/dt অফ log t, এটা হবে মাইনাস log t, এটাকে রেখে dy/dt অফ t, তো এটা ইকুয়াল টু t ইনটু এটা 1/t মাইনাস এটা log t ইনটু এটা t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ 1 বাই এটা t স্কয়ার, t ইনটু log t ডেরিভেটিভ 1/t মাইনাস log t ইনটু t এর রেসপেক্টে t এর ডেরিভেটিভ 1, এটা ইকুয়াল টু হলো 1 মাইনাস log t বাই এটা t স্কয়ার। এটা হলো d y equal to dy/dt, dy/dt এটা ইকুয়াল টু হলো এটা 1 মাইনাস log t বাই t স্কয়ার, dx/dt টা এটাই থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের dy/dx ইকুয়াল টু dy/dt বাই dx/dt, এটা dy/dt এটার মান যদি চেঞ্জ হবে, dy/dt এটা ইকুয়াল টু 1 মাইনাস log t বাই এটা t স্কয়ার বাই এটা dx/dt, এটা হচ্ছে 1 প্লাস log t, তো এটা ইকুয়াল টু 1 মাইনাস log t বাই এটা t স্কয়ার ইনটু 1 প্লাস log t, এটা হলো dy/dt। therefore dy/dt at the point t equal to 1, এটা ইকুয়াল টু 1 মাইনাস log 1 বাই এটা 1 স্কয়ার ইনটু 1 প্লাস log 1, তো এটা ইকুয়াল টু 1 মাইনাস log 1 মানে 0 বাই এটা
1 ইন্টু এটা 1 প্লাস 0, তাহলে টোটালটাই হলো 1। এখানে আমরা দেখো dx বাই dt যেটা করেছিলাম ওটা প্রথমে করবে, তারপরে y ইকুয়াল টু এটা dy বাই dt এটা করলে, তারপরে dy বাই dx ইকুয়াল টু এটা হলো dy বাই dx এট দ্য পয়েন্ট t ইকুয়াল টু আর এটা ইকুয়াল টু 1 হয়ে গেল। নেক্সট আমরা করব 16 দাগের 2 এরটা y ইকুয়াল টু 1 মাইনাস x 1 মাইনাস 2x 1 মাইনাস 3x স্কয়ার। y equal to 1 minus x into 1 minus 2x into 1 minus 3x স্কয়ার। এসব গুণ আকারে আছে, তাহলে লগ নিলে আমাদের সুবিধা হবে। উভয় পক্ষে আমরা লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই, বাঁ দিকটা হবে লগ y, ডান দিকটা হবে লগ 1 minus x into 1 minus 2x into 1 minus 3x স্কয়ার। তো এটা হয়ে গেল লগ y ইকুয়াল টু, এগুলো সব গুণ আকারে আছে, গুণ আকারে থাকলে আমাদের কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এটা হবে লগ 1 মাইনাস x প্লাস এটা লগ 1 মাইনাস 2x প্লাস এটা লগ 1 মাইনাস 3x স্কয়ার। এবার আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাঁ দিকটা dy dx সব লগ y, আর ডান দিকটা dy dx সব পুরোটা সেপারেট করে দিচ্ছি আমরা একবারে। ডান দিকটা হলো dy dx সব log 1 minus x plus dy dx of log 1 minus 2x plus dy dx of log 1 minus 3x square। তো বাদিকটা মানে কি হবে, log y এর প্রথমে 1 by y হলো, আবার y এর জন্য dy by dx, y এর জন্য dy by dx এটা হলো। ডান দিকটা log x এর প্রথমে ডেরিভেটিভ 1 by x, তাহলে প্রথমে হয়ে গেল 1 by 1 minus x, log x এর 1 by x, তাহলে প্রথমে 1 by 1 minus x এটা হলো, ইনটু আবার dy dx অফ 1 minus x এটা, প্লাস এখানে log x এর 1 by x মানে 1 by 1 minus 2x এটা হলো, ইনটু আবার dy dx অফ 1 minus 2x এটা, প্লাস এখানে একই নিয়ম log x এর 1 by x মানে 1 by 1 minus 3x স্কয়ার এটা, ইনটু dy dx অফ 1 minus 3x স্কয়ার এটা হবে। এটা dy by dx এটা ইকুয়াল টু y টা ডান দিকে গুণে যাবে, y ইনটু এটা 1 by 1 minus x ইনটু এখানে 1 এর ডেরিভেটিভ 0, x এর হচ্ছে x, তাহলে সামনে মাইনাস আছে মানে যেটা মাইনাস, সরি x এর হচ্ছে 1 দুবার বললাম, এখানে 1 এর ডেরিভেটিভ 0 আর x এর 1 সামনে মাইনাস মানে কি এটা -1, প্লাস এটা 1 by 1 minus 2x ইনটু এটা 1 এর 0 আর minus 2x এটা ডেরিভেটিভ হচ্ছে -2 হয়ে যাবে, প্লাস এখানে 1 by এটা 1 minus 3x স্কয়ার 1 এর 0 মাইনাস এটা 3x স্কয়ার এটা ডেরিভেটিভ কি হবে, তিনটা কনস্ট্যান্ট সামনে থাকবে আর x স্কয়ার ডেরিভেটিভ 2x, তাহলে 3 * 2x করলে 6x হবে, এটা 6x 0 minus 6x এটা হলো। তো এটা ইকুয়াল টু হয়ে গেল y ইনটু এটা 1 by 1 minus x, এই সামনে মাইনাস হয়ে যাবে এখানে, আর এখানে সামনে মাইনাস 2 by এটা 1 minus 2x এটা মাইনাস 6x by 1 minus 3x স্কয়ার এটা হলো। তো এখানে মাইনাস আমরা কমন নেব না, এটা থাক। এই লাস্টে আমরা কি করব, y এর মানটা বসিয়ে দেব, y এর মান কি আছে এটা বসিয়ে দাও, 1 minus x 1 minus 2x 1 minus 3x স্কয়ার ইনটু মাইনাস অফ 1 by 1 minus x minus 2 by 1 minus 2x minus 6x by 1 minus 3x স্কয়ার এটাই হবে আমাদের dy by dx। নেক্সট দিনেরটা
3 y equal to root over x minus 3 into x square plus 4 by x square plus 4 by 3x square plus 4x plus 5 3x square plus 4x plus 5 এটা আছে y equal to এটা আমরা ইয়াকে লিখতে পারি x minus 3 into x square plus 4 by এটা 3x square plus 4x plus 5 এটা টোটালটার পাওয়ারে 1/2 যা দুদিকে যদি আমরা লগ নিই উভয় পক্ষে লগ নিয়ে পাই বাম দিকটা হবে লগ y equal to ডান দিকটা লগ x minus 3 into x square plus 4 by এটা 3x square plus 4x plus 5 এটার পাওয়ারে 1/2 এই জিনিসটা হবে। তো এটা ইকুয়াল টু 1/2 টা সামনে আসবে 1/2 log x minus 3 into x square plus 4 by এটা 3x square plus 4x plus 5 এটা হলো। তো এটা ইকুয়াল টু 1/2 প্রথমে এটা x minus 3 into x square plus 4 by এটা ভাগাকারে আছে তাহলে প্রথমে আমরা ভাগ মানে কি বিয়োগ হয়ে যাবে তাহলে প্রথমে এটা হবে log x minus 3 into x square plus 4 এটা minus log 3x square plus 4x plus 5 এই জিনিসটা হলো। এটা ইকুয়াল টু 1/2 log এটা গুণ আকারে আছে আবার প্লাস হয়ে যাবে log x minus 3 প্লাস এটা log x square plus 4 মাইনাস এটা log 3x square plus 4x plus 5 এই জিনিসটা হলো। তো log y ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেলাম। এটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে বাম দিকটা হবে dy dx of log y ডান দিকটা 1/2 টা সামনে থাকবে তো 1/2 into dy dx of আমরা সেপারেট করেছি dy dx of log x minus 3 এটা হবে প্লাস dy dx of log x square plus 4 plus dy dx of minus dy dx of log 3x square plus 4x plus 5 3x square plus 4x plus 5 শেষ। তো log y এটা ডেরিভেটিভ 1/y 1/y dy by dx এটা হলো আর ডান দিকটা 1/2 প্রথমে log x এর 1/x এর প্রথমে 1/x minus 3 হলো আবার dy dx of x minus 3 প্লাস এটা 1/x square plus 4 into dy dx of x square plus 4 এটা মাইনাস এটা 1/3x square plus 4x plus 5 এটা ইনটু আবার কি হবে ইনটু আবার dy dx of 3x square plus 4x plus 5 এটা হবে। এটা 1 এটা ইনটু dy dx of এটা ইনটু আবার আছে dy dx of 3x square plus 4x plus 5 তো এটা ইকুয়াল টু এখান থেকে dy by dx কি হচ্ছে দেখো dy by dx এটা ইকুয়াল টু y টা ডান দিকে গুণ হয়ে যাবে এটা y by 2 এটা 1/x minus 3 ইনটু এখানে দেখো x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1 3 এর 0 তাহলে টোটালটা 1 হয়ে গেল প্লাস এটা 1/x স্কয়ার প্লাস 4 এটা ইনটু x স্কয়ার ডেরিভেটিভ কত 2x আর 4 এর 0 মানে এটা 2x হয়ে গেল প্লাস মাইনাস দিয়ে এটা 1/3x স্কয়ার প্লাস 4x প্লাস 5 এটা ইনটু এখানে 3x স্কয়ার ডেরিভেটিভ 6x হয়ে যাবে সামনে তিনটা থাকলে x স্কয়ার ডেরিভেটিভ 2x তাহলে এটা 3 2x করলে 6x হবে এটা 6x প্লাস এটা
4x এটার ডেরিভেটিভ 4টা বেরিয়ে গেল, আর x এর রেসপেক্টে x এর ডেরিভেটিভ 1, এটা 4x এর ডেরিভেটিভ 4 প্লাস এটা 5 এর 0, আর এটা কনস্ট্যান্ট মানে 0 হয়ে গেল। তো এটা ইকুয়াল টু y এর মানটা আমরা বসে দিচ্ছি, y ইকুয়াল টু রুট ওভার x মাইনাস 3 ইনটু x স্কয়ার প্লাস 4 বাই এটা 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5, এটা সামনে 1/2 হবে, 1/2 ইনটু এটা 1/x মাইনাস 3 প্লাস এটা 2x বাই x স্কয়ার প্লাস 4 মাইনাস এটা 6x প্লাস 4 বাই 3x স্কয়ার প্লাস 4x প্লাস 5, এই জিনিসটাই হবে। এটাই হলো আমাদের dy বাই dx। নেক্সট আমরা করবো 17 অধ্যায়ের 1। 17(1) x স্কয়ারের log x এর সাপেক্ষে ডেরিভেটিভ, x স্কয়ারের log x এর সাপেক্ষে ডেরিভেটিভ। তো এখানে এটার ডেরিভেটিভ এটার সাপেক্ষে করতে হবে, তো যেটার ডেরিভেটিভ করতে হলো সেটাকে আমরা u ধরবো, তাহলে u ইকুয়াল টু এটা x স্কয়ার, আর যেটার সাপেক্ষে করতে হলো সেটাকে আমরা v ধরবো, তাহলে v ইকুয়াল টু এটা log x, তাহলে এটা x এর ফাংশন, এটাও x এর ফাংশন, তাহলে এটাকে আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে x এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে বাম দিকটা হবে dv বাই dx, ডান দিকটা dy dx সব log x। তো log x এর ডেরিভেটিভ কোথায় যায় 1/x, তো এটা ইকুয়াল টু 1/x। এটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এটা হবে du বাই dx ইকুয়াল টু ডান দিকটা হবে dy dx সব x স্কয়ার, x স্কয়ারের ডেরিভেটিভ কত 2x। তাহলে আমাদের আলটিমেট বের করতে হবে কি du বাই dx, এটা বের করতে হবে, এটার সাপেক্ষে এটার ডেরিভেটিভ মানে du বাই dx, therefore du বাই dx এটা ইকুয়াল টু du বাই dx, তাহলে du বাই dv এটা বের করতে হবে, তাহলে du বাই dv এটা ইকুয়াল টু du বাই dx বাই এটা dv বাই dx। du বাই dx এটার মান হচ্ছে আমাদের 2x, আর dv বাই dx এটা হচ্ছে 1/x, তাহলে টোটালটা হয়ে গেল এটা 2x স্কয়ার। তাহলে আমাদের x স্কয়ারের log x এর সাপেক্ষে ডেরিভেটিভ কত 2x স্কয়ার, ডেরিভেটিভ বা অবকলন সহগ, ঠিক আছে। তাহলে x স্কয়ারের log x এর সাপেক্ষে অবকলন সহগ হলো 2x স্কয়ার, এটা ভালো করে করতে হবে অঙ্ক। নেক্সট আমরা করব 4টা, 2টা 3টা নিয়ে করব। 4 আমাদের log x টু দি বেস 10 এটার সাপেক্ষে tan ইনভার্স x এর ডেরিভেটিভ, log x টু দি বেস 10 এটার সাপেক্ষে tan ইনভার্স x এটার ডেরিভেটিভ, তাহলে এটাকে আমরা u ধরে নেব, এটাকে আমরা v ধরলাম। সরি এখানে ভুল লিখলাম, এখানে আমাদের log x টু দি বেস 10 এটা এর tan ইনভার্স x এর সাপেক্ষে ডেরিভেটিভ, এটার ডেরিভেটিভ করতে হবে এটার সাপেক্ষে, তাহলে এটাকে আমরা u ধরলাম, এটাকে আমরা v ধরলাম। তো u ইকুয়াল টু আমাদের এখানে কত আছে log x টু দি বেস 10 এটা আছে, তো এটাকে যদি আমরা এখানে বেসিক কি আছে 10 আছে, তাহলে আমরা প্রথমে কি করব বেসটাকে চেঞ্জ করব, এটা log এটা x টু দি বেস e করলাম ইনটু এটা log এটা e টু দি বেস 10 এই একটা লিখলাম, তাহলে u ইকুয়াল টু আমাদের এটা হয়ে গেল। তো এটা যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি বাম দিকটা হবে du বাই dx, ডান দিকটা হবে dy dx সব পুরোটা log x টু দি বেস e ইনটু এটা log e টু দি বেস 10, তো log e টু দি বেস 10 এটা হচ্ছে কনস্ট্যান্ট বাইরে আসলো, তো log e টু দি বেস 10 এটা ইনটু dy dx সব log x টু দি বেস e, তো এটা ইকুয়াল টু log e টু দি বেস 10 এটা ইনটু এটা ডেরিভেটিভ কত 1/x, log x এর ডেরিভেটিভ 1/x, এটা হলো du বাই dx। এটাকে যদি আমরা x এর রেসপেক্টে ডেরিভেটিভ করি তাহলে এটা বাম দিকটা হবে dv বাই dx ইকুয়াল টু ডান দিকটা dy dx সব tan ইনভার্স x
তো tan ইনভার্স x এটা ডেরিভেটিভ করতে হবে 1 বাই 1 প্লাস x স্কয়ার। আলটিমেট আমাদের বের করতে হবে du বাই dv। দেয়ারফর du বাই dv এটা ইকুয়াল টু du বাই dx বাই এটা dv বাই dx। তো এটা ইকুয়াল টু du বাই dx হচ্ছে 1 বাই x ইনটু log e টু দি বেস 10 বাই এটা dv বাই dx 1 বাই 1 প্লাস x স্কয়ার। 1 প্লাস x স্কয়ার এটা গুণ হয়ে যাবে উপরে আর x টা নিচে গুণ হবে। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে 1 প্লাস x স্কয়ার এটা ইনটু log e টু দি বেস 10 বাই এটা x। এটাই আমাদের আনসার। ঠিক আছে, আজকে এখানে শেষ করলাম।